বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, ধাতব ধর্ম এবং অধাতব ধর্ম কী সেটা আমরা আলোচনা করেছি আগের ভিডিওতে। এখন আমরা আলোচনা করব একটা মৌলের ধাতব ধর্ম এবং অধাতব ধর্ম কীভাবে গ্রুপ ভিত্তিক এবং পর্যায়ভিত্তিকভাবে পরিবর্তন হয়। আচ্ছা, আমরা এখানে কিছু মৌলের দেখো, এটা 1 নম্বর গ্রুপের প্রথম মৌল আছে হাইড্রোজেন, ওটাকে বাদ রেখে দ্বিতীয় মৌল আছে লিথিয়াম। সেই লিথিয়ামের আমরা ইলেকট্রন বিন্যাসটা কক্ষপথে দেখিয়েছি যে প্রথম কক্ষপথে 2টা, তারপরের কক্ষপথে 1টা। এরপরে ঠিক তার নিচে আছে সোডিয়াম। এক্ষেত্রে ওর একটা কক্ষপথ বৃদ্ধি পেয়ে প্রথম কক্ষপথে 2টা এবং দ্বিতীয় কক্ষপথে 8টা এবং শেষ কক্ষপথে 1টা। এটারও শেষ কক্ষপথে 1টা, লিথিয়ামেরও শেষ কক্ষপথে 1টা, সোডিয়ামেরও 1টা। ঠিক একইভাবে পটাশিয়ামের আরেকটা কক্ষপথ বৃদ্ধি পেয়ে শেষ কক্ষপথে 1টা থাকছে। ঠিক আছে, তো আমরা নর্মালি দেখছি এই গ্রুপ 1-এ যতগুলো মৌল আছে প্রত্যেকের ইলেকট্রন শেষ কক্ষপথে 1টা করে থাকে। এখন এই একটা ইলেকট্রন এরা কী করবে? একটা ইলেকট্রন ত্যাগ করবে। সাধারণত ইলেকট্রন ত্যাগ করলে হয় ধাতব ধর্ম। এখন সেক্ষেত্রে আমরা একটু খেয়াল করে দেখি যে লিথিয়ামের নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্বটা খেয়াল করে দেখো। এই যে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্বটা এই যে এইটুকু। ঠিক একইভাবে সোডিয়ামের থেকে ওই ইলেকট্রনের দূরত্বটা আমরা খেয়াল করে দেখি, এই যে আমরা একটু বাঁকা করে দিচ্ছি যে মাঝখানে ইলেকট্রন আছে। একইভাবে আমরা যদি পটাশিয়ামের থেকে খেয়াল করি তাহলে দেখো ইলেকট্রনের দূরত্ব অনেক বেশি, অর্থাৎ একই গ্রুপে যতই উপর থেকে নিচের দিকে যাওয়া যাচ্ছে ইলেকট্রনের দূরত্বটা কী হচ্ছে, নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্বটা বৃদ্ধি পাচ্ছে। এখন নিউক্লিয়াস তো পজিটিভ চার্জ আর ইলেকট্রন তো নেগেটিভ চার্জ, তাহলে এই পজিটিভের প্রতি নেগেটিভের আকর্ষণ দেখো যত নিচের দিকে যাচ্ছে তাহলে কি হচ্ছে, হ্রাস পাবে না, কমে যাবে না? কেন কমে যাবে? কারণ ইলেকট্রন তো দূরে চলে যাচ্ছে, পজিটিভ চার্জ মাঝখানে নিউক্লিয়াস অনেক দূরে চলে যাচ্ছে ওর থেকে। তাতে কি হবে, ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণটা যত নিচে যাওয়া যাবে তত তাহলে কমে যাবে। এখন নিউক্লিয়াসের আকর্ষণ যদি কমে যায় তাহলে ওই ইলেকট্রনটা তো মূলত নিউক্লিয়াসই আকর্ষণ করে ওই কক্ষপথে রেখে দিয়েছে। তাহলে সেক্ষেত্রে ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ কমে যাবে এবং খুব সহজে কিন্তু এখান থেকে ইলেকট্রনটা সরানো যাবে বা সরে যাবে। অর্থাৎ একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে ইলেকট্রন সরানো বা ত্যাগ করার প্রবণতাটা সহজ হয় বা বৃদ্ধি পায়। তাতে কি হবে, ইলেকট্রন যত সহজে একটা মৌল ত্যাগ করবে ধাতুর ক্ষেত্রে সেই মৌলটা তত বেশি ধাতব ধর্ম প্রদর্শন করবে। অর্থাৎ একই গ্রুপের উপর থেকে নিচের দিকে আসলে ধাতব ধর্ম বৃদ্ধি পাচ্ছে, কারণ ইলেকট্রন থেকে নিউক্লিয়াসের দূরত্ব বৃদ্ধি পাচ্ছে, ইলেকট্রন খুব সহজে ওখান থেকে সরে যেতে পারবে বা সরাই দিতে পারবো। ঠিক একইভাবে যদি আমরা একই পর্যায়ের বাম থেকে ডানে যাই, আমরা জানি এরকম লম্বালম্বিভাবে যেটা থাকবে সেটা হচ্ছে পর্যায়, যেটা পর্যায়। তো একই পর্যায়ের বাম থেকে ডানে যাই, এটা বাম দিক, এটা হচ্ছে বাম দিকে, আস্তে আস্তে এটা হচ্ছে ডান দিকে যাচ্ছে। তো প্রথম মৌল আছে আমরা ধরলাম এই পর্যায়টা ধরলাম সোডিয়াম আছে। একইভাবে পরেরটা আছে ম্যাগনেসিয়াম। তো সোডিয়ামের ক্ষেত্রে লাস্ট কক্ষপথে 1টা, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে লাস্ট কক্ষপথে 2টা। সেক্ষেত্রে দেখো এখানে কিন্তু কক্ষপথ বৃদ্ধি পাচ্ছে না, কিন্তু নিউক্লিয়াসের পরিমাণটা ইলেকট্রনের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং মাঝখানে নিউক্লিয়াসের চার্জও বৃদ্ধি পাচ্ছে। এখন এই নিউক্লিয়াসের চার্জ যদি বৃদ্ধি পায়, ওই যে 2টা ইলেকট্রন হলো আর এখানে একটা ইলেকট্রন আছে, সেক্ষেত্রে এইখানে ইলেকট্রনের আকর্ষণ বা টানটা তুলনামূলকভাবে কী হবে, বৃদ্ধি পাবে, অর্থাৎ বেশি হবে। তাতে কি হবে, বাম থেকে ডানের দিকে গেলে নিউক্লিয়াসের প্রতি ওই ইলেকট্রনটা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে। এইভাবে আমরা আস্তে 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 একদম সর্বশেষ 17 নম্বর গ্রুপে যদি চলে যায়, এখানে ক্লোরিনকে খেয়াল করে দেখো, এখানে কয়টা ইলেকট্রন আছে লাস্ট কক্ষপথে, 7টা ইলেকট্রন। এই 7টা ইলেকট্রন নিউক্লিয়াস কী করবে, কক্ষপথ তো বৃদ্ধি পায় নাই, ওই নিউক্লিয়াসের চার্জ বৃদ্ধি পাইছে, সেক্ষেত্রে ওই ইলেকট্রনগুলোকে আরও বেশি কী করবে, আরও বেশি নিজের দিকে আকর্ষণ করে মোটামুটি কক্ষপথে বসায় রাখবে। তাহলে এখান থেকে কি আর ইলেকট্রন সরানোটা সহজ হবে? অর্থাৎ যত বাম থেকে ডানে যাচ্ছ ইলেকট্রন সরানোটা তত বেশি কঠিন হয়ে যাচ্ছে, কারণ নিউক্লিয়াসের প্রতি আকর্ষণটা বৃদ্ধি পাচ্ছে, নিউক্লিয়াসের প্রোটন সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে, এই জন্য আকর্ষণটাও বৃদ্ধি পাচ্ছে। এখন সেক্ষেত্রে কি ধাতব ধর্ম বৃদ্ধি পাবে? মোটেও না, ধাতব ধর্ম বৃদ্ধি পাবে না, ধাতব ধর্ম হ্রাস পাবে বা কমে যাবে, কারণ নিউক্লিয়াসের প্রতি ইলেকট্রনের আকর্ষণ বৃদ্ধি পাচ্ছে, ইলেকট্রনটাকে আমরা সহজে ওখান থেকে সরাইতে পারবো না। তাহলে বাম থেকে ডানে গেলে, একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম হ্রাস পাবে এবং অধাতব ধর্ম সেক্ষেত্রে কী হবে, বৃদ্ধি পাবে, কারণ এখানে কী হবে, ইলেকট্রন যুক্ত করার প্রবণতাটা বাড়বে। একদম সর্বশেষ দেখো এই যে ক্লোরিনের ক্ষেত্রে আর একটা ইলেকট্রন হলেই কিন্তু অষ্টক পূরণ হয়, সেক্ষেত্রে ইলেকট্রন গ্রহণের প্রবণতাটাই ও বেশি দেখাবে। আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, তো আমরা গ্রুপ ভিত্তিকভাবে অধাতব ধর্মটা আলোচনা করি। দেখো একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলি, এই যে নিউক্লিয়াস থেকে বাইরের কক্ষপথের দূরত্বটা কী হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তাতে নতুন যে একটা ইলেকট্রন যুক্ত হবে, ওই ইলেকট্রনটা নিউক্লিয়াস তো আকর্ষণ করে ওই জায়গায় যুক্ত করবে। তাতে কি হবে, যেহেতু নিউক্লিয়াস থেকে কক্ষপথের দূরত্ব হ্রাস পাচ্ছে, একটা ইলেকট্রন যদি এখানে যুক্ত করতে চাই, একটা ইলেকট্রন যদি এই কক্ষপথে যুক্ত করতে চাই, আর একটা ইলেকট্রনকে যদি এই কক্ষপথে যুক্ত করতে চাই, নিউক্লিয়াসটা এর থেকে অনেক দূরে, সেই তুলনায় নিউক্লিয়াসটা এখানে অনেক কাছে, তাহলে অবশ্যই কক্ষপথে সহজেই যুক্ত হবে। আর ইলেকট্রন যুক্ত হওয়াটাই তো অধাতব ধর্ম, তার মানে একই গ্রুপের উপর থেকে নিচের দিকে আসলে অধাতব ধর্মটা কমে যাবে, কারণ নিউক্লিয়াস থেকে বৃদ্ধি পাবে। দেখো এখানে মিল আছে, ধাতব ধর্মটা এদিকে কি হচ্ছে, একই গ্রুপের উপর দিকে নিচের দিকে আসলে বৃদ্ধি পাচ্ছে আর অধাতব ধর্ম হ্রাস পাচ্ছে, উল্টা গেছে, ব্যাপারটা উল্টা। ঠিক একইভাবে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে ধাতব ধর্মটা কমে যাচ্ছে আর অধাতব ধর্মটা বৃদ্ধি পাচ্ছে, উল্টা। আশা করছি সবাই বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।